1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষের পর বাংলায় রাজস্ব ব্যবস্থায় এক ধস নামে। কিভাবে এই বাংলা থেকে রাজস্ব আদায় করা যায় এই নিয়ে ব্রিটিশরা বিভিন্ন ফন্দি বিভিন্ন কৌশল নিয়ে আসে। তার ভিতরে একটা ফন্দি হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। 1772 সালে ব্রিটিশ কর্মকর্তা ওয়ারেন হেস্টিংস এই পাঁচশালা বন্দোবস্ত চালু করেন, যেখানে মূলত জমিদার যারা ছিল তাদেরকে 5 বছরের জন্য কোনো একটা জমি দেওয়া হতো এবং এই জমি দেওয়ার নির্দিষ্ট কিছু প্রসেস ছিল, যার ভিতরে সবচেয়ে বড় প্রসেস ছিল যেই জমিদার সবচেয়ে বেশি পরিমাণে কর বা রাজস্ব ব্রিটিশদেরকে দিতে পারবে তাদেরকেই কিন্তু এই জমিগুলো দেওয়া হতো। তো এই জমিদারগুলো মূলত ব্রিটিশদেরকে অতিরিক্ত রাজস্ব দেওয়ার লোভে মূলত এই যে জমি এই জমিগুলোকে নিত এবং কৃষকদের ওপর অতিরিক্ত বোঝা বা কর চাপিয়ে দিত। কৃষকরা এই অতিরিক্ত করের বোঝা নিতে না পেরে পালিয়ে যেত এবং দেখা যেত যে এই যেই পরিমাণ রাজস্ব ওঠার কথা ছিল সেই পরিমাণ রাজস্ব উঠতো না, যার কারণে কিন্তু ব্রিটিশদেরও এক রকমের লোকসান হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই এই পাঁচশালা বন্দোবস্ত থেকে রাজস্ব ব্যবস্থায় ব্রিটিশরা এক চিরস্থায়ী বন্দোবস্তের দিকে ধাবিত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে বা পরবর্তী রিলে আপলোড হবে। তোমরা যদি এই রকম ইতিহাস রিলেটেড ভিডিও চাও তাহলে এই পেজটি ফলো করতে পারো।